আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে। আজকে আমি চাল কুমড়া দিয়ে ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা চাল কুমড়া নিয়েছি। চাল কুমড়াটাকে প্রথমে ছিলে নিয়েছি, এরপর ভালো করে ধুয়ে ধুয়ে এইটাকে ত্রিভুজ আকৃতি করে চাল কুমড়াটাকে কেটে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হাফ চামচের মতো হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে মসুরির ডাল। তো আমি এখানে হাফ কাপের মতো মসুরির ডাল দিয়েছি। ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো আজকে আমি চাল কুমড়া দিয়ে ডাল রান্না করব। তো এখানে দিয়ে দিলাম দুইটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। তো আমি আরেকটু পানি দিলাম, যেহেতু ডাল রান্না করব তো বেশি করে পানি দিয়েছি। এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এই পর্যায়ে কিন্তু ডালটাতে বলক চলে এসেছে। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বেশ কিছু সময়ের জন্য। তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি, ডালটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ফালি। আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। এবার কাঁচামরিচটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। তো এবার আমি এটাকে ঢাকনা দিয়ে আরও কিছু সময়ের জন্য রেখে দিব। তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি, তো আমার ডালটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এর মধ্যে কিন্তু চাল কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ডালটাকে বাগার দিব। তো এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দুটি শুকনো মরিচ কেটে দিয়ে দিলাম। এবার শুকনো মরিচটাকে হালকা একটু ভেজে নিব। তো শুকনো মরিচটা যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি। তো এবার পেঁয়াজ আর রসুনটাকে লাল করে ভেজে নিব। তো এই যে এই পর্যায়ে কিন্তু আমার পেঁয়াজ আর রসুনটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল সহ শুকনো মরিচ পেঁয়াজ রসুনের মিশ্রণটা ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার ডালটাকে একটা বলক তুলে নিব। তো এই যে এই পর্যায়ে ডালটাতে বলক চলে এসেছে। তো ডালটা কিন্তু আমার হয়ে গেছে। তো এর মধ্যে ডাল মিষ্টি চাল কুমড়ো সব কিছু আমার সেদ্ধ হয়ে গেছে। তো ডালটাকে আমি এর থেকে আর বেশি ঘন করব না। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। আর চুলাটা অফ করে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এতে করে বাগারের সুন্দর একটা গন্ধ ডালের মধ্যে থাকবে। তো এই যে এবার আমি ডালটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে চাল কুমড়ো দিয়ে ডাল। তো এই ডালটা কিন্তু গরম ভাত রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। আবার অনেকে কিন্তু চাল কুমড়ো খেতে পছন্দ করে না, তাদের যদি এরকম ডাল দিয়ে রান্না করে দেন তাহলে তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।